হ্যালো বন্ধুরা, সুকুল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো আজকে ঘুরতে ঘুরতে যাচ্ছি একটা মন্দিরে, যে মন্দিরটা বম্বেতেও আছে আর কলকাতাতেও আছে। সেটা হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে। তো তোমাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো তোমাদের মন্দিরটা দেখাই, মন্দিরটা কোথায় আছে, কী নাম মন্দিরটা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মন্দিরটাতে আসতে গেলে তোমরা যারা মেট্রো করে আসবে এমজি রোড স্টেশনে নেমে যাবে, সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট। আর সেটা দক্ষিণেশ্বর দিক থেকে আসলে এমজি রোড নামতে হবে তোমাদের, আর গড়িয়ার দিক থেকে আসলেও এমজি রোড নামতে হবে। আর তোমরা যদি কেউ বাসে আসতে চাও, বাসে আসলে তোমরা মহাত্মা গান্ধী রোড স্টপেজে নেমে যেতে পারো, সেখান থেকেও মন্দিরটি 5 মিনিট। তো চলো দেখাই তোমাদের মন্দিরটা। তোমাদের এবার মন্দিরটার সম্বন্ধে কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি, যতটা আমি জানতে পেরেছি। এই মন্দিরটা 200 বছরের পুরনো। রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা দুই বন্ধু মিলে এই মল্লিককুঠি থেকে কিনে তাদের শিল্পাত্র শুরু করে। এই বাড়িটা 200 বছরের পুরনো। আর এই বাড়িটা 2020 সালে 28 ফেব্রুয়ারি এই মন্দির স্থাপনা হয়। এই মন্দিরের ভেতরে এত সুন্দর কারুকার্য করা রয়েছে, সেটা তোমরা বাইরে থেকে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো। ভেতরে গেলে আরও তোমাদের অনেক কিছু দেখাবো। তো বাইরে থেকে দেখছো লম্বা লম্বা পিলার দেওয়া, মানে আগের যুগের সেই মেনটেনেন্স করা বাড়ি, কিন্তু খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করে রেখেছে। তো ভেতরে এত সুন্দর কাজ, মানে আগেকার দিনের ভাবা যায় না এত সুন্দর সূক্ষ্ম কাজ। এবার আস্তে আস্তে দেখো মন্দিরের দিকে যাচ্ছি। ভেতরে গণেশের পুজো হচ্ছে, সিদ্ধিবিনায়ক যাকে আমরা বলি। আর এই মন্দিরটি কলকাতায় দ্বিতীয়, সবথেকে আগে বোম্বেতে আছে আর দ্বিতীয় কলকাতাতে আছে সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা আমরা জেনে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে সব পুজো হচ্ছে, গণেশ বাবাজির আরতি হচ্ছে, কত সব ভক্তেরা এসছেন পুজো দেখতে। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমার। তো তোমরাও কোনো সময় যদি এদিকে আসো, এই মন্দিরটা একবার অবশ্যই ঘুরে যাবে, এত শান্ত পরিবেশ। হ্যাঁ, মন্দিরের পরিবেশ এমনি তোমরা জেনে থাকো যে শান্তই হয়। আর রক্ষণাবেক্ষণের কথা তো আমি এখানে আসছি না, দেখো খুবই সুন্দর, মানে এত সুন্দর রক্ষণাবেক্ষণ করে, সেটা তোমাদের আর না এসে দেখলে সেটা তোমরা বুঝতে পারবে না। তো আমার তো খুবই ভালো লাগলো। আর যাই হোক, এসে একটু আরতি শুনতে পারলাম। এই আরতিটা হচ্ছে, এটা এখন চলবে যেহেতু সামনে গণেশ পুজো বলে। তো এখন সব এসছে, এনারা এখন আরতি সন্ধ্যা আরতি হবে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ সবাই তো পছন্দ করেন ভিডিও করা, তো আমি যতটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো তোমরা যারা এখানে পুজো দিতে চাও তারা পুজো দিতে পারবে। আর এখানে গণেশজির মন্দির আছে ভেতরে, ভেতরে তোমরা তোমাদের সুবিধা মতো যেরকম ইচ্ছা তোমরা পুজো দিতে পারবে। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, তোমরা পুজোর সামগ্রী বাইরে থেকে পেয়ে যাবে।
তো এমন কোনো ইয়ে নেই যে তোমাদের বাধ্যতামূলক এত টাকারই পুজো দিতে হবে, তোমাদের যেরকম সামর্থ্য সেরকম হিসাবে পুজো তোমরা দিতে পারবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে তোমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে ফার্স্টে যেন নোটিফিকেশানটা চলে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো বন্ধুরা।